আমার দাবি হলো, যারা মুমিন মুয়াহ্হিদ, আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকতে চায়, তাদের জীবনটা অন্যান্য ব্যক্তিদের চেয়ে দেখবেন একটু সংকীর্ণ। তাদের অভাব রয়েছে, তারা পেরেশানিতে রয়েছে, তারা বিপদে পতিত হয়, তারা অভাবী, তারা অন্যের চেয়ে দুর্বল, অত ক্ষমতা নেই, পাওয়ার নাই, মুখ খুলতে পারে না, সংসারে সমস্যা আছে। দেখা যাবে যে এমন পরিবারে তাদের জন্ম, যেই পরিবারে শিরিক বেদাত করা লোকও আছে, সেখানে সে কথা বলতে পারে না, এতটা অসহায় দুর্বল হয়ে আছে। এই মুমিন মুয়াহ্হিদের এই অবস্থা কেন দুনিয়ায়? কেন আল্লাহ তাদেরকে এইভাবে রেখেছে? আমাদেরকে কেন অঢেল সম্পত্তির মালিক করা হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মুমিন মুয়াহ্হিদ বান্দাদের সাথে যা করেন, তার মধ্যে একটি পয়েন্ট পেলাম যে আল্লাহ তার কোনো মুমিন বান্দা গোমরা হয়ে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহ নিজে থেকে চায় না যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা তাওহীদের উপরে আছে, তারা আল্লাহর রাস্তা থেকে সরে যাক, তাদের সাথে এমন কিছু ঘটুক, এটা আল্লাহ চায় না। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতটা ধন সম্পত্তি দেয়নি। যতটা ধন সম্পত্তি পেলে আমরা আল্লাহর রাস্তা থেকে সরে যেতাম, আল্লাহ বলছেন, বান্দা এই জন্যে তোকে আমি ফেরাউন কারুনের মতো ধন সম্পত্তি দেইনি, ইহুদি নাসারাদের মতো তোকে এতটা ধন সম্পত্তি আমি এই জন্য দেইনি, ওগুলো পেলে তোর চরিত্র ফেরাউন কারুনের মতন হয়ে যেত। আর এই কথাটা স্বয়ং আল্লাহ বলেছে আমাদেরকে, একটা হিকমা। আজকে কেন আপনি অভাবী, এর হিকমত আল্লাহ আমাদেরকে জানিয়েছে কোরআনে, যে এর একটা হিকমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না তোমাকে এতটা ধন সম্পত্তির মালিক করতে, এতটা সুঠাম, এতটা হ্যান্ডসাম বা এতটা সুস্থ রাখতে, যেটা তুমি পেয়ে গেলে তুমি আমার বান্দা থাকবে না, তুমি স্বৈরাচার হয়ে যাবে, বাগাবাত করবে তুমি। এই জন্য আল্লাহ চায় না। এই জিনিসটা এত চমৎকার লেগেছে আমার কাছে, শুধু আজকের খুতবায় এটাকে আপনার কাছে পেশ করব। যতটা সময় লেগে যায়, হতে পারে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা লেগে যাবে ইনশাল্লাহ। তো আমার দাবি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান না কোনো বান্দাকে গুমরাহ করে দিতে। তাই যেই বান্দার যতটা অর্থ ওকে ঈমানের উপরে টিকিয়ে রাখবে, আল্লাহ ওকে অতটাই দেয়, এর বেশি দেয় না। এই জন্য যারা যেই অবস্থায় আছেন, আপনি জেনে নেন এটা একটা হিকমত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার পুরো জীবনই জানে, আল্লাহ জানে যে আপনাকে এই রেঞ্জের চেয়ে উপরে উঠিয়ে দিলে আপনি আল্লাহকে ডাকবেন না, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবেন, দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ আপনাকে দেয় না। এটা হচ্ছে একটা হিকমা। এই লক্ষ্যে বলেছে আমি কথা বলবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো কোনো বান্দার গুমরাহি চায় না। প্রত্যেক বান্দার অবস্থা অনুযায়ী আল্লাহ তার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন। এটাকে আমরা কি বলি? তাকদীর। যে আমাদের প্রত্যেকের তাকদীর নির্ধারিত। কেন আমাদের তাকদীর নির্ধারিত, আর সেই তাকদীরকে আমাদের এতটার মধ্যে কেন সীমাবদ্ধ করে রাখা হয়েছে? মানে আল্লাহর একটু বাড়িয়ে দিত, নির্ধারণ বুঝলাম, আর একটু কোটিপতি করে দিত, আমাদেরকে লাখপতি করতো, তারপরে নির্ধারণ করতো। ওটার জবাবটা আজকের বক্তব্যের মধ্যে আপনি পেয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কথা হচ্ছে রিজিক নির্ধারিত। আর এটা আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে কিছু বান্দাকে অঢেল দিয়ে রেখেছে, আর কিছু বান্দাকে ঘাটতি করেছে, কম দিয়েছে। এটা আমরা সবাই জানি। যদি এই মর্মে যেহেতু কোরআনের আয়াত আছে, এজন্য আমি আমার নিজের ব্যাখ্যা না বলে সরাসরি কোরআন থেকে আয়াতটা আপনার কাছে কোট করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে কথা বলেছে, তার মধ্যে একটা স্পষ্ট আয়াত, যেটা আপনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা নামে পরিচিত, তার 30 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। হে নবী, নিশ্চয়ই আপনার প্রভু, আপনার প্রতিপালক, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যার জন্য চায় তার রিজিককে প্রশস্ত করে দেন, এবং যার জন্য চায় আল্লাহ সংকীর্ণ করে রাখেন। এর হিকমত কি, কারণ কি? ইন্নাহু, তারপরে বলা হয়েছে, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, এবং তিনি তার প্রত্যেক বান্দা সম্পর্কে খবর রাখেন, তিনি জানেন এবং দ্রষ্টা, তিনি সব কিছু দেখেন। তার মানে এই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু এবং অন্তিমকাল পর্যন্ত কি হবে, আল্লাহ বলছেন আমি সব জানি। যার ফলে যাকে যতটা দেয়ার আমি ততটা দিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এটাকে তাকদীর বলা হয়, যে প্রত্যেক তাকদীরের পেছনে কয়েকটি কারণ আছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বেশি দিলেন, কাউকে কম দিলেন?
এর কিছু হিকমত আমরা জানি। একটা হিকমত হচ্ছে, কোরআনে এটাও বলা হয়েছে, এটা করা হয়েছে পরীক্ষামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বেশি দিয়ে পরীক্ষা করছে, কাউকে কম দিয়ে ঘাটতি করে পরীক্ষা করছে।